এনআইডি কার্ড এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটার সাথে বয়সের তফাৎ কতটুকু। যদি আপনার অনেকেরই কিন্তু আছে 4 বছর কিংবা 5 বছরেরও কিন্তু তফাৎ আছে, তো অনেক বেশি যদি তফাৎ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আজকে এই 2023 আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, ড্রাইভিং লাইসেন্সের ভুল সংশোধন কিংবা এনআইডি কার্ডের ভুল সংশোধন কারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না, এবং বিশেষ করে যে সকল ভাই ব্রাদার যারা 2016 সালে কিংবা তারও আগে ড্রাইভিং লাইসেন্স করেছিলেন, যাদের 5 বছর মেয়াদ শেষ, এখন যারা রিনিউ করতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি বিশেষ করে বেশি হচ্ছে। এবং আপনাদের এনআইডি কার্ড এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সাথে যে বয়সের পার্থক্যটা সেগুলো কিন্তু অনেক ব্যবধান হয়ে গেছে। তো সেক্ষেত্রে কারা কারা এই ভুল সংশোধন করতে পারবেন এবং কারা আদৌ এই ভুল সংশোধন করতে পারবেন না, যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে বিশেষ করে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের প্রশ্ন করছেন যে ভাই আমরা পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি করেছিলাম, এখন পর্যন্ত রিনিউ করতে গিয়ে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, আপনার এনআইডি কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে যে বয়সের যে তফাৎটা তো সেটা আসলে কতটুকু। কারণ আমরা অনেক আগে যারা পুরাতন ড্রাইভিং লাইসেন্স করেছিলাম, পেশাদার হোক কিংবা অপেশাদার হোক, তো অনেকেই কিন্তু আমাদের জন্ম নিবন্ধন কিংবা আমাদের পাসপোর্ট দিয়ে যারা ড্রাইভিং লাইসেন্স করিয়েছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু ওই সময় আমাদের জন্ম সালটা অনেক সময় বাড়িয়ে দিয়েছি, বাট তখন কিন্তু আমাদের এনআইডি কার্ডটি আসেনি। তো সেক্ষেত্রে ওই যে ড্রাইভিং লাইসেন্সের যে জন্ম সালটা সেটাই কিন্তু এখন পর্যন্ত আছে, কিন্তু এখন 2023 সালে এসে আপনাকে রিনিউ করতে হবে। তো এখন আপনার এনআইডি কার্ডটিও হাতে চলে আসছে, কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে বয়সটা, তো আমাদের কিন্তু বিশেষ যে ভুলটি হয় সেটা হচ্ছে আমাদের জন্ম সাল, তারিখ এবং আমাদের নাম। তো এই দুইটাই কিন্তু সব থেকে বেশি আমাদের যে ড্রাইভিং লাইসেন্সের যে ভুলটা কিংবা আমাদের এনআইডি কার্ডের যে ভুলটা এটা কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আপনাকে সর্বপ্রথম দেখবেন যে আপনার এনআইডি কার্ড এবং আপনার যে ড্রাইভিং লাইসেন্সের সেটার সাথে বয়সের তফাৎ কতটুকু। যদি আপনার অনেকেরই কিন্তু আছে 4 বছর কিংবা 5 বছরেরও কিন্তু তফাৎ আছে, তো অনেক বেশি যদি তফাৎ থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আজকে এই 2023 সালে ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করতে যান তাহলে কিন্তু আপনি কখনোই ভুল সংশোধন করতে পারবেন না। এবং কি আপনার এনআইডি কার্ডও যদি আপনি ভুল সংশোধন করতে যান তো কেন পারবেন না সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। এখন কথা হচ্ছে যে কারা করতে পারবেন। যদিও আপনার এনআইডি কার্ড যেহেতু অনেক পুরাতন নিয়মে আপনি ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন, হতে পারে আপনার জন্মসাল কিংবা আপনার পাসপোর্ট, তো এখন আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি আপনার বয়সের গড় মিল হতে পারে 2 মাস, 6 মাস কিংবা 1 বছর, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এটার ভুল সংশোধন করতে পারবেন। এতে করেও আপনার কিছু ডকুমেন্ট লাগবে। যারা এই ড্রাইভিং লাইসেন্সের যে ভুল সংশোধনটা, তো এখন তারা কিভাবে ভুল সংশোধনটা করবেন। যদিও আপনি পুরাতন নিয়মে ড্রাইভিং লাইসেন্স করে থাকেন, যদিও আপনার জন্ম তারিখ মানে আপনার এনআইডি কার্ডে যে জন্ম নিবন্ধন কিংবা আপনার পাসপোর্ট যদি করে থাকেন, তখন আপনি যদি আপনার 5 বছরের মেয়াদ হয়ে থাকে, যদিও আপনার 5 বছর কারো 4 বছরের যদি তফাৎ হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার যে পেপারটি লাগবে সেটি হচ্ছে এসএসসি কিংবা এইচএসসির যে সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেট, এটা দিয়ে কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। তো অবশ্যই আপনি যদি আপনার এনআইডি কার্ডটি ভুল সংশোধন করতে যান, ধরুন আপনার 5 বছর কিংবা 4 বছরও তফাৎ আছে কিংবা 3 বছরও, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এসএসসি কিংবা এইচএসসির যে অনলাইন সার্টিফিকেট মানে শিক্ষা সদনের যে সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে। তো এটা যদি থাকে তাহলে আপনি 5 বছরের যে যদি গ্যাপ থাকে কিংবা 3-4 বছরের গ্যাপ থাকে তাহলেও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। এবং এখন কথা হচ্ছে যে কি কি সংশোধন করতে পারেন। তো অনেকেরই কিন্তু নাম মানে বিশেষ করে ড্রাইভিং লাইসেন্সের যে সাল এবং নাম এটাই কিন্তু তফাৎ। তো অবশ্যই আপনার নাম হবে রফিক, আপনার নাম হবে রফিক, কিন্তু ভুলক্রমে আপনার এনআইডি কার্ডে চলে আসছে সোহেল। তো এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি যে নামের প্রসেসটা এটা কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। আপনার এসএসসি এইচএসসি যে সার্টিফিকেটে থাকুক না কেন, তখন কিন্তু এটা আপনি কখনোই করতে পারবেন না। এবং আপনার জন্ম সালটা যদি 5 বছরের অধিক হয়ে যায়, 4 বছর অধিক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু পারবেন না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। তো এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো সেই 16 সালে তারও আগে করেছি, তখন তো আমাদের এই এসএসসি এইচএসসির অনেকেরই সার্টিফিকেট নাই, তাহলে আমরা কিভাবে সংশোধন করব। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, যদিও আপনাদের যেহেতু এখন বর্তমানে অনলাইন সিস্টেম সবকিছুই, তো এখন কিন্তু আমাদের যে জন্ম সালটা যদিও আপনি এখন আপনার নিজস্ব এলাকা থেকে যদি চেয়ারম্যান সার্টিফিকেটও আনেন,
তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন যে সদনটা এটা কিন্তু অনলাইনে থাকতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইন সিস্টেম করে না থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। এটা কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ থেকেও আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন। তো আপনার যদি জন্মসাল আপনার জন্ম নিবন্ধন যদি আপনার অনলাইন সিস্টেমে থাকে তো সেক্ষেত্রে আপনার যদি আপনার বয়স কিংবা নামের সাথে কিছুটা অক্ষর গরমিল আছে সেটা আপনি সংশোধন করতে পারবেন। এবং আপনার যদি 1 থেকে 6 মাস, কারো 4 মাস, কারো 1 বছর বড় জোর 1 বছর যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার এই অনলাইন জন্ম নিবন্ধনের যে সদন এটা দিয়েও কিন্তু আপনি অবশ্যই সংশোধন করতে পারবেন আপনার এনআইডি কার্ডটি। তো এখন কথা হচ্ছে আপনারা যেহেতু এনআইডি কার্ডটি সংশোধন করে ফেললেন তো আমাদের ড্রাইভিং লাইসেন্সটির যে ভুল সংশোধন তো এটা আমরা কিভাবে করব? তো এখন বর্তমানে কিন্তু 2023 সালে যেহেতু বিএসপির প্রোফাইলে কিন্তু ভুল সংশোধনের যে অপশনটা এটা কিন্তু অ্যাড আছে কিন্তু এখনো পুরোপুরি এটা চালু হয় নাই। তবে খুব তাড়াতাড়ি এই কয়েকদিনের ভিতরে হতে পারে 2-1 মাসের ভিতরে আগামী কয়েকদিনের ভিতরেই সেটি চালু হয়ে যাবে। যদি সেটি চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই এনআইডি কার্ডে যেটি সংশোধন করে ফেলছেন এটা দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে জন্মসালটা এটা কিন্তু আপনারা ভুল সংশোধন করতে পারবেন খুব সহজেই। এটা আপনার 5 বছর 6 বছর যেটাই গ্যাপ হোক না কেন সেটা কিন্তু করতে পারবেন। ভুল সংশোধন অপশনটা এখন চালু হয় নাই তো ভাই আমাদের এনআইডি কার্ডটিও নাই জন্মসালটাও নাই বা আমাদের শিক্ষা সদনের যে সার্টিফিকেট সেটাও নাই কোনো কিছুই নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাও করতে পারবেন না যে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই। কারণ নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে যান হ্যাঁ আপনি করতে পারবেন যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন। কারণ যেহেতু সবকিছু অনলাইন সিস্টেম তো সবই কিন্তু অনলাইন। যখনই আপনার ডাবল ফিঙ্গারপ্রিন্ট আপনি আগের ড্রাইভিং লাইসেন্সটি ডিলিট করেন নাই তো এখন নতুন করে করতে যাচ্ছেন সেটার সাথে যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার বড় একটি প্রবলেম হবে। তো অবশ্যই এটার দিকে কেয়ারফুল থাকবেন। তো অনেকেই কিন্তু বলতেছে যে ভাই যেহেতু আমাদের নটাটা ফাউন্ড আমাদের ড্রাইভিং লাইসেন্সটি অনলাইন সার্ভারে নাই তো সেই ক্ষেত্রে আমরা তো নতুনটাই করতে পারি। তো এটা কিন্তু বিআরটি থেকে এখনো ঘোষণা দেয় নাই যে আপনারা এটা করতে পারবেন। হ্যাঁ আপনারা আংশিকভাবে লার্নার কার্ডটা আবেদন করতে পারেন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কম সংখ্যকই আছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় না কিন্তু বেশিরভাগ সংখ্যকই কিন্তু এটা ম্যাচ হয়ে যায়। তো সেদিকে কিন্তু অবশ্যই আপনারা কেয়ারফুল। তো সর্বশেষ একটি কথাই বলবো যদিও আপনারা নতুন যেহেতু পুরাতন এইভাবে যদি ভুল সংশোধন করতে পারেন আপনার এনআইডি কার্ডটি তাহলে করলেন। আর যদি না করতে পারেন তাহলে আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। হয়তো বা আপনার পুরাতন ড্রাইভিং লাইসেন্সটি ডিলিট করে দেন আর ডিলিট করার যে অপশনটা এটাও এখন পর্যন্ত চালু হয় না আপনাদের অপেক্ষা করতে হবে কিংবা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যে ভুল সংশোধনটা সেটার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। তো অবশ্যই যারা রেনু করতে যাবেন এখন বর্তমানে 2023 সালে তো তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনার এসএসসি এইচএসসির যে সার্টিফিকেটটা সেটা যদি অনলাইনে থাকে তাহলে আপনারা অবশ্যই সংশোধন করতে পারবেন খুব সহজে। আর যদিও আপনাদের যে জন্ম নিবন্ধন সেটা যদি অনলাইন সিস্টেম না থাকে তাহলে অবশ্যই অনলাইন সিস্টেম করে নেবেন। আর সেটার সাথে কিন্তু আপনারা ভুল সংশোধনটা অল্প 6 মাস 7 মাস কিংবা 1 বছরের ডিফারেন্স কিন্তু করতে পারবেন। তাই বলে এই না আপনার 4 বছর 3 বছরের যে ডিফারেন্সটা সেটা কিন্তু আপনারা কখনোই করতে পারবেন না। তো এটার দিকে সব কেয়ারফুল থাকবেন। তো সর্বশেষ একটি কথাই বলবো আপনার ড্রাইভিং লাইসেন্সই করান আপনার এনআইডি কার্ডটি করান জন্মসালটা এক কথা হচ্ছে যে কোনো জিনিসই করেন না কেন অবশ্যই বিএসপি প্রোফাইলে যখন তৈরি করবেন আজকে পর্যন্ত সেদিকে কেয়ারফুল রাখবেন। আপনার জন্মসাল তারিখ নাম অ্যাড্রেস আপনার নাম বাবার নাম এই নামগুলো যদি আপনারা একটু কেয়ারফুলি ভাবে দেন তাহলেই কিন্তু আপনাদের এটি খুব সহজেই সংশোধন করতে পারবেন। আর অবশ্যই যদি আপনাদের নামের অক্ষরে ড্রাইভিং লাইসেন্স হোক আর এনআইডি কার্ডের নামের আগে বা পরে যদি কোনো ছোট বা অক্ষর বা মোহাম্মদ বা এই ধরনের যদি সংশোধনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এটা খুব সহজেই করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।